আপনি এই মুহূর্তে যোগ্যতম ব্যক্তি বলে আমার মনে হয় এই প্রশ্নটা করার ক্ষেত্রে। সেটা হচ্ছে গিয়ে বর্তমানে আমাদের রাজ্যের মুসলিম সমাজকে আপনি কিভাবে কি বার্তা দেবেন? আমি এটাও শুনেছি যে সাধু সন্তরা অনেক মহারাজরা আপনাকে এটাও বলেছেন যে ইসলামে মানে মুসলিম সমাজে আমাদের রাজ্যে তাদের একটা পিউরিটির দরকার রয়েছে। তো এই পিউরিফাই করার জন্য আপনার মতন মানুষদের ভীষণ রকমভাবে দরকার, যেই সংখ্যাটা খুব কম। তো আপনি বর্তমান মুসলিম সমাজকে কি বার্তা দিতে চান এই প্রেক্ষাপট থেকে? দেখুন, কাজী নজরুল ইসলাম তাকে কাফের বলা হতো, অনেক কষ্ট পেয়েছিলেন তিনি। এপিজে আব্দুল কালামকেও মুসলমান সমাজ ভালোভাবে নেয়নি, আমি জানি, আমি সমাজে বেশি তো জানি। অনেক মনীষী, আমি কত নাম বলবো, এরা আসলে বোঝে না। আমি মুসলিম সমাজকে বলি, আগে তো অন্য বস্ত্র বাসস্থান, খেয়ে পরে বাঁচা, তলিয়ে গেছেন, পিছিয়ে গেছেন। দেখুন না কোথায় আমরা আছি মুসলমান সমাজ। আগে লেখাপড়া করি, পড়াশোনা করি, আয়ের উৎস উদযাপন করি। পেটে খিদে থাকলে না কেউ সৎ থাকে না। তখন কে কোথায় কি পড়ালো, এই মাদ্রাসাতে কে কি গাওয়ালো, এটা অনেক বাত্য বিষয় বলে মনে হবে। দেশ থেকে ভালোবাসুন না, দেশ আপনাকে জড়িয়ে ধরবে। ভালোবাসা দিলে ভালোবাসা পাওয়া যায়। আপনাদেরকে রাজনীতি লোকগুলো বড় হিসেবে ব্যবহার করেছে, বারবার বলে বলে ক্লিশ হয়ে গেছে শব্দ। নতুন সরকার এসেছে, আপনাদের কোনোভাবে তোষণ করবে না, এটা নিশ্চিত থাকুন, কিন্তু শোষণও করবে না। আপনাদের সমাজে, মুসলিম সমাজে দুটো তন্ত্র ছিল, একটা ছিল মোল্লা তন্ত্র বা ধর্মতন্ত্র, তাদের খুব প্রশ্রয় ছিল। আর একটা ছিল গুন্ডা তন্ত্র, মস্তান, গুন্ডা, তোলাবাজ ইত্যাদি, যারা মোস্তানি করতো, যারা ভোট এনে দিত। দুটো তন্ত্রের মধ্যখানে একটা সুশীল সমাজ, মুসলিম সুশীল সমাজ, শিক্ষিত সমাজ, মধ্যবিত্ত সমাজ, যৌতিক প্রগতিশীল সমাজ, দেশভক্ত সমাজ, তারা নিষ্পেষিত হচ্ছিল। এই নিষ্পেষিত সমাজটাকে দেখুন, এদের কথায় চলুন। এরা ধর্মটাও জানে। প্রথম কোরআন লিখেছিলেন বাংলায় গিরিশচন্দ্র, ধর্ম আটকায়নি। পৃথিবীতে কখনো ধর্ম আটকায় না। গোটা পৃথিবীতে কোরআন নিয়ে যারা গবেষণা করছে, তারা ধর্মে কোথাও খ্রিস্টান, কোথাও ইহুদি, কোথাও হিন্দু, মুসলমানরা কোথাও নেই। ইন্দোনেশিয়া যদি পারে, এই বাংলা তথা ভারতের মুসলমানরা পারবে না কেন? আমরা মূল ধারায় থাকি। আমি কাশ্মীরে রয়েছি, কাশ্মীর থেকে কথা বলছি। কাশ্মীরে আমি মিটিং করেছি এখানকার বিশিষ্ট লোকদের সাথে। তাদের বলেছি 370 ধারা তুলে দিয়ে লাভ হয়েছে, বলছে বিপুল লাভ হয়েছে স্যার, আমাদেরকে ভুল বোঝানো হয়েছিল, আমরা এগোতে চাই, ভারত সরকার আমাদের সাহায্য করুন, আপনি লিয়াজও মেনটেন করুন। আমি বলেছি পাশে আছি, আপনারা মূল স্রোতে আসুন, মূল ধারায় আসুন। ভারতীয় মানুষ আপনারা পূর্ণাঙ্গ ভারতীয় হয়ে যান। কেউ প্রশ্ন তুলতে না পারে, প্রশ্ন তুলবেন কেন আপনি? আমরা যারা বাংলাদেশে যাইনি, পশ্চিমবঙ্গে রয়ে গেছি মুসলমান, তারা দেশকে ভালোবেসে রয়ে গেছি। যারা পাকিস্তানে যায়নি, তারা দেশকে ভালোবেসে রয়ে গেছে। সেই ভালোবাসাকে কদর করুন, মাতৃভাষাকে ভালোবাসুন, মাতৃভূমিকে ভালোবাসুন। ভালোবাসার জন্য চান, বলুন কোথায় দুঃখ আছে, মন খুলে বলুন। সেই দুঃখ মোচন করার জন্য ভারত মা আছে, সরকার আছে, তারা দেখবে। তাদেরকে শত্রু ভাববেন না, মৃত্যু ভাবুন, পাশে যান, দুঃখ সুখ বিনিময় করে নিন। যে রাম, যে রহিম গ্রামে একসাথে বাস করতো, এখন দেখুন তাদের মধ্যে বিভেদ তৈরি হয়ে গেছে। এই রাজনৈতিক বেনিয়ারা তাদের ক্ষীণ স্বার্থে তাদেরকে লাঠি তুলতে উৎসাহিত করেছে। আমি তাদেরও বলি, দিনের শেষে এই পাশের প্রতিবেশীটাই আপনার আপন, ওদের হয়ে থাকুন। ঠিক এই জায়গা থেকে আমি খুব সংক্ষেপে আপনার কাছে জানতে চাই, এই যে বন্দে মাতারাম যে চালু হলো বা চালু করা হলো, সরকার যে ঘোষণা করলো, দেখুন মানে আমাদের এই গণতান্ত্রিক দেশে আদালতে যাওয়ার সংস্থান রয়েছে প্রত্যেকেরই। কোনো রকমভাবে কি এই বন্দে মাতারামকে আটকানোর আর কোনো জায়গা থাকলো নাকি ওই আদালতে গিয়ে স্টে অর্ডার নিয়ে বা যাই করেই হোক বন্দে মাতারামকে আটকে দেওয়ার একটা ব্যবস্থা করা হতে পারে মাদ্রাসায়? দেখুন, 1986 সালে ইমানুয়েল ভার্সেস কেরালা সরকার একটা মামলা হয়েছিল, মামলাটা সুপ্রিম কোর্টে উঠেছিল। তাতে বলা হয়েছিল সংবিধানের 28 ধারা, 28(1), 28(1), 28(3) এবং সেখান থেকে সংবিধানের 25 ধারা, সংখ্যালঘুদের স্বাধীন ধর্মাচরণের যে অধিকার দেওয়া হয়েছে, সে অধিকার নাকি হরণ করা হয়েছে। সেক্ষেত্রে সুপ্রিম কোর্ট বলেছিল যে প্রত্যেক ধর্মের মানুষদের যেখানে ধর্মে আঘাত লাগবে সেটাকে রক্ষা করার দায়িত্ব সুপ্রিম কোর্টের। ব্যাপারটা বুঝুন আর কি। আমার মৌলিক প্রশ্ন, তার জন্য যদি সংবিধান সংশোধন করতে হবে, কি বন্দে মাতারাম এবং জনগণ মন অধিনায়ক জয়, দেশ বন্দনার গল্প। এখানে ধর্মে কোনো আঘাত লাগার গল্প না, এটা একটা মাইন্ডসেট। আমি পরিষ্কার করে বলছি, মামলা হবে,
মামলা হলেও ভারতের পার্লামেন্টকে আমি বলবো, অনুরোধ করব, যদি কোনো ফাঁক পুকুর আইনের ফাঁক থেকে থাকে ওটাকে বুঝিয়ে দিন, ওটাকে স্টিচিং করুন, বোঝানোর চেষ্টা হোক স্বাধীনতার আগে যে গান যে মন্ত্র আমাদের স্বাধীন করেছে আমরা তাকে ধর্মের নামে ছুঁড়ে ফেলে দিতে পারি না। ধর্মে কোথাও আটকায় না। ইসলামের সঠিক ব্যাখ্যা করার জন্য আমাদের মতো লোককে কাজে লাগাক সরকার, নিশ্চিত করে মুসলমানরা বুঝবে। কতদিন আর অন্ধকার থাকবে? অন্ধকারও তো শেষ আসে, সূর্য তো ওঠে সারা রাতের পরে লাল হয়ে। ধন্যবাদ। বেশ, অসংখ্য ধন্যবাদ ডক্টর জয়ন্ত কুশারি, বিশিষ্ট পুরাণবিদ এবং পদ্মশ্রীপ্রাপ্ত ইসলামিক স্কলার, শিক্ষাবিদ কাজী মাসুম আখতার, দুজন প্রাজ্ঞ ব্যক্তি আমাদের সঙ্গে আজকে ছিলেন আমাদের এই শোতে। তারা খুব সুন্দরভাবে তাদের ব্যাখ্যা দিলেন। আশা করি বন্দে মাতারম নিয়ে বিশেষ করে আমি এটা বলতে চাই, মুসলিম যুব সম্প্রদায়ের মধ্যে, ছাত্রছাত্রীদের মধ্যে, যাদের মধ্যে এতটুকুও সংশয় কোনো রকমভাবে কোনো এই প্রপাগ্যান্ডা বা ন্যারেটিভের মাধ্যমে মাথায় ঢুকেছিল, আশা করি সেটা তোমাদের মাথা থেকে বা যারা এই অনুষ্ঠান দেখছিলেন তাদের মাথা থেকে বেরিয়েছে। আপনি সত্যের কথা বলছেন। দেখুন, সব থেকে বড় পৃথিবীর বা আমাদের ইউনিভার্সের যে সত্য, সেই সত্য হচ্ছে গিয়ে মৃত্যু। সেই মৃত্যু সবার জন্যই, হিন্দুর জন্যও সত্য, মুসলিমের জন্যও সত্য, খ্রিশ্চানের জন্য, মানে বিশ্বের সবার জন্য, কিন্তু সমস্ত প্রাণীকুলের জন্য, সবার জন্য সত্য। এবং এই প্রসঙ্গে আমি আর একটা কথা বলতে পারি, আমার মোহাম্মদের কথা বলছি, হযরত মুহাম্মদ, তিনি কতটা সত্যনিষ্ঠ ছিলেন যে তার কাছে একটা ছোট্ট গল্প, মাসুম সাহেব আপনার কাছে আমি করজোরে জানাচ্ছি, যদি কোথাও আমার বক্তব্যের মধ্যে ভুল থাকে আপনি ধরবেন। তো মোহাম্মদের কাছে একজন তার ভক্ত এসে বলছে যে দেখুন আমার এই ছেলেটা না দিন রাত সবসময় মিষ্টি খায়, তো এর কিছুতেই আমরা নানাভাবে বলেছি কিন্তু কিছুতেই একে বন্ধ করা যাচ্ছে না, আমি জানি আপনি যদি বলেন তাহলে কিন্তু এই মিষ্টি খাওয়া বন্ধ করবে। তো তখন মোহাম্মদ বললেন যে দেখো আজকে তুমি এসো, তুমি এক সপ্তাহ বাদে এসো, আমি বলে দেবো। এরপরে উনি চলে গেলেন মোহাম্মদের কথা শুনে। তার পাশে যিনি ছিলেন আমাদের মোহাম্মদ সাহেবের কাছে যিনি ছিলেন হযরত মুহাম্মদের, তিনি বললেন যে আচ্ছা আপনি তো আজকেই ওকে বলতে পারতেন যে তুমি মিষ্টি খাওয়া বন্ধ করে দাও। তখন মোহাম্মদ বললেন যে দেখো আসলে আমি তো মিষ্টিটা ভীষণ ভালোবাসি, তো আমি এক সপ্তাহ ধরে চুটিয়ে মিষ্টিটা খেয়ে নিই, তারপরে ওকে আসতে বললাম, তখন কিন্তু আমি চিরতরে মিষ্টি খাওয়া বন্ধ করে দেবো। এই যে সত্যনিষ্ঠতা, এটাই ধর্ম, এটাই ধর্ম। এর মধ্যে কোনো হিপোক্রেসি থাকবে না। আমি খাবো, আমার ভক্তকে বলবো খেও না, এই হিপোক্রেসি থাকবে না। যদি থাকে তাহলে সেটা ধর্ম নয়। বেশ, আমি কাজী মাসুম আখতার সাহেবের কাছে আমি আমার আলোচনা শেষ করব। আপনার কাছে একটা প্রশ্ন, সেটা হচ্ছে কি খুব গুরুত্বপূর্ণ, কারণ আপনি এই মুহূর্তে যোগ্যতম ব্যক্তি বলে আমার মনে হয় এই প্রশ্নটা করার ক্ষেত্রে। সেটা হচ্ছে গিয়ে বর্তমানে আমাদের রাজ্যের মুসলিম সমাজকে আপনি কিভাবে কি বার্তা দেবেন? আমি এটাও শুনেছি যে সাধু সন্তরা, অনেক মহারাজরা আপনাকে এটাও বলেছেন যে ইসলামে, মানে মুসলিম সমাজে, আমাদের রাজ্যে তাদের একটা পিউরিটির দরকার রয়েছে।